স্বাগতম সবাইকে আমার লোগো ডিজাইন পার্ট 2 তে। আজকে আমি কথা বলবো টাইপ অফ লোগো। আসলে আজকের যে ভিডিওটা আপনারা দেখবেন এরকম ডিটেলসের ভিডিও আপনি ইউটিউব ফেসবুক কোথাও খুঁজে পাবেন না। আশা করি পুরো ভিডিওটা মন দিয়ে দেখেন। আপনার লোগোর ক্যাটাগরি, টাইপ অফ লোগো বা লোগোর যে আরো সেকশন থাকে এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনি যদি গুগলে লেখেন টাইপস অফ লোগো তাহলে দেখবেন এক এক জায়গায় এক এক রকম লোগোর টাইপ দিয়ে রাখছে, কিন্তু এটা আসলে একটু কনফিউশনের জায়গা তৈরি করে। যেমন আমি যদি এখানে ফিগমার এই ব্লকটা দেখি, এখানে দেখেন অনেক রকমের লোগো দিয়ে দিছে যে 12টা টাইপ অফ লোগো। আবার যদি আমি এখানে আসি ভিস্তা প্রিন্টের, সেখানে তারা দিচ্ছে 7 টাইপ অফ লোগো। আবার যদি 99 ডিজাইন আসে তাহলে তারা দিচ্ছে 7 টাইপস অফ লোগো। বাট আপনি যদি গুগল করেন, গুগলে গিয়ে যদি আপনি অলে ক্লিক করেন তাহলে এখানেও দেখবেন ওই সেম টাইপের আছে। কিন্তু টাইপ অফ লোগো বোঝার আগে আমাদেরকে কিছু জিনিস একটু দেখতে হবে। যেমন আমি যদি গ্রাফিক রিভারে যাই, এখানে যদি আমি লোগোই ধরি, দেখেন এখানে অনেকগুলো আছে। আপনি আগে দেখে আসছেন 7 বা 12 টাইপ অফ লোগো, কিন্তু এখানে দেখেন আবার অন্য রকম আছে। আমি আপনাদেরকে 3টা স্ক্রিনশট দেখাবো। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হলো 99 এর 7 টাইপস অফ লোগো। আবার যদি আমি ফাইবারে যাই, ফাইবারে গেলে লোগো স্টাইল, এখানে আমি বেশ কিছু লোগো স্টাইল পাচ্ছি। দেখেন টাইপ অফ লোগো যেটা ছিল ওটা কিন্তু আবার ফাইবারে নেই। আবার যদি আপনি গ্রাফিক রিভারের স্ক্রিনশট দেখেন তাহলে এখানে আবার অন্য রকম দেওয়া আছে। আসলে এগুলো কেন, তার জন্য আমার একটা ডক ফাইল আছে যেটা আমি ভিডিওতে অ্যাড করে দিব। তো দেখেন লোগো ডিজাইনের সাধারণত 3টা লেয়ার থাকে। আমি যে 3টা ইমেজ চ্যাটজিপিটিকে দিয়েছিলাম সে আমাকে সুন্দর করে বুঝাই দিল। এখানে আসলে লোগোকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথম যেটা হলো লোগো স্ট্রাকচার, মানে রিয়েল লোগো যেটা, যে সেটা হলো কেমন, যে স্ট্যান্ডার্ড এবং ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবল। সেটা হলো এই যে এখানে আপনার টাইপোগ্রাফি লোগো হতে পারে, ভিনটেজ লোগো হতে পারে, সব মিলায়ে একটা হলো জিনিস আছে, সেটা হলো লোগো স্ট্রাকচার। লোগোটা কিভাবে দাঁড় হবে, দেখেন এখানে এক্সাম্পল দেওয়া আছে, এখানে এক্সাম্পল দেওয়া আছে, এখানে এক্সাম্পল দেওয়া আছে। তো এখন এই যে টাইপ অফ লোগো বলতে 7টা টাইপ অফ লোগো থাকে, সেটা একটু বুঝবো, তারপরে স্টাইল গুলো বুঝবো। আমরা যে ইমেজটা দেখছিলাম এইগুলোকে বলা হয়, এটাকে বলা হয় স্টাইল, মানে কোন স্টাইলে লোগোটা হবে। এটা কিন্তু টাইপের সাথে মিলালে হবে না, কারণ আপনার এখান থেকে যে কোনো একটা লোগোকে আপনি এখান থেকে যে কোনো একটা স্টাইলে কিন্তু করতে পারবেন। তো সেটাই আমরা বুঝবো। তো প্রথমে আমার হলো মনোগ্রাম বা লেটার মার্ক। আমি যদি একটু গুগলে যাই, আলাদা ট্যাব নিই, আমি যদি এখানে লেটার মার্ক দিই, এখানে লেটার মার্কে গিয়ে ইমেজে গেলাম, দেখেন শুধু অনেকগুলো কোম্পানি আছে, তারা হয় নামের প্রথম অক্ষর, না হলে প্রথম 2টা অক্ষর, না হলে যদি নাম বড় হয়ে থাকে তাহলে প্রথম 2-3টা অক্ষর, অথবা পুরো নামটা দিয়েও অনেক সময় এই যে টাইপ অফ লোগোটা তৈরি হয়। এর সাথে আরো একটা নাম আছে কি, মনোগ্রাম। আপনি যদি মনোগ্রাম লোগো দিয়েও সার্চ দেন, এগুলো প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে সার্চ দিবেন, তাহলে আইডিয়া পাবেন। এই যে দেখেন বড় বড় যে কোম্পানিগুলো আছে মনোগ্রাম স্টাইলে হয়। বিশেষ করে এগুলো ম্যাক্সিমামই লাক্সারি, ফ্যাশন, ক্লথিং ব্র্যান্ড, এগুলোর জন্য সাধারণত এই মনোগ্রাম বা আপনার লেটার মার্ক বেশি ব্যবহার হয়। এখানে দেখেন ইনিশিয়াল লোগো আছে, এই যে যেমন এক্সাম্পল কিছু দিছে। আমি যদি আবার এখানে মনোগ্রামের জায়গায় ইনিশিয়াল দিই তাহলেও দেখেন ওই টাইপেরই আপনি পাবেন, কিন্তু কিছু ভিন্নতা কিন্তু থাকে। যে আপনি লাক্সারি দিলে যেভাবে আসবে, সাপোজ আমি একটু লাক্সারি যদি সার্চ দিই, ওকে আমি লাক্সারি লোগো দিয়ে সার্চ দিলাম, এখানে গুগলে এরকম দেখাচ্ছে। আপনারা যদি পিন্টারেস্টে যান তখন কিন্তু আরেক রকম দেখবেন। আমি জাস্ট একটু বুঝাই। ওকে লাক্সারি দিলাম, এখান থেকে অল পিন থাকলো, দেখেন এখানে আবার কিন্তু অন্যরকম দিচ্ছে। তো আমি প্রথম ভিডিওই বলছি, আমরা লোগোর আইডিয়া গুলো তৈরি করার জন্য পিন্টারেস্ট আমাদের বেশি বেশি দেখতে হবে। তো এটা একটা ক্যাটাগরিতে যাবে। এরপরে আছে কি ওয়ার্ড মার্ক। আমার মনোগ্রাম গেল, লেটার মার্ক গেল, তারপরে হলো আমার ওয়ার্ড মার্কে আমি একটু যদি দেখি, এটা হলো এই যে ফুল নামটাকে দিয়েই তৈরি। আগে ছিল আমার 1টা বা 2টা বা 3টা লেটার দিয়ে তৈরি, আর এখানে হলো বড় বড় কোম্পানিগুলো দেখেন ফুল নামকেই তারা লোগো বানাই ফেলছে, মানে এটাই তাদের ব্র্যান্ড। এই ইটসি মানে এটা দেখলেই নামও বোঝা যাচ্ছে এবং একটা ফিল আসে যে না, এই যে গুগল যেমন ওয়ার্ড মার্ক লোগোর ভিতরেই কিন্তু তৈরি। ওকে এরপরে আছে কি, যে আপনার পিক্টোরিয়াল মার্ক। কোনগুলো সাধারণত হয় যে আইকন বেজ হয়, যেমন অ্যাপেলের খাওয়া অ্যাপেল। আবার টুইটারের যেটা ছিল আপনার একটা পাখি, সেটা এখন হয়ে গেছে এক্স। টুইটার এখন তো চেঞ্জ হয়ে গেছে, তখন লোগোটা ওদের চলে গেছে হলো আপনার মনোগ্রামের ভিতরেই চলে যায়। তো আপনি যদি এইগুলো সার্চ দেন তাহলে আপনি আইডিয়া পেয়ে যাবেন। তারপর অ্যাবাস্ট্রাক্ট। অ্যাবাস্ট্রাক্টে যেটা হয় এটা আসলে ভাঙভুং টাইপের, তার মানে যে ওই লোগোর নামের সাথে ওর যে নাম, সেই নামের সাথে আসলে মিল থাকে কম, কিন্তু একটু স্টাইল হবে একটু অন্যরকম। যেমন দেখেন এই যে এটা হলো একটা লোগো হতে পারে, সাপোজ যেই তৈরি করছে এটাকে অ্যাবাস্ট্রাক্ট লোগো হিসেবে বানাচ্ছে, এই যে বানাচ্ছে, দেখা গেল সে লোগোর নামের সাথে মিল থাকতেও পারে, আবার আইকনে মিল নাও থাকতে পারে। মিল থাকে কিন্তু সেটা একটু অন্য স্টাইলে, এই যে মডার্ন বা অ্যাবাস্ট্রাক্ট এগুলোকে বলা হয়। এরপর হলো মাস্কট লোগো। এটা কিন্তু প্রচুর চলে মাস্কট লোগো, বিশেষ করে যারা একটু হ্যান্ড ড্র পারে তারা এগুলোকে তৈরি করে। ক্যারেক্টার বেস লোগো, বাট এখন বর্তমানে এআই চলে আসছে। আপনি দেখেন এখানে সবসময় ইমেজে যাবেন, এই যে এগুলোকেই বলা হয় মাস্কট লোগো। এআই দিয়ে কিন্তু আপনি এই
লোগোর মতো করে দুনিয়ার যত এনিমেল আছে আপনি সবগুলো এনিমেল দিয়েই লোগো বানাতে পারবেন এআই দিয়ে। আমরা এই প্লে লিস্টে এআই এর ব্যবহারটাও রাখবো, কিভাবে আমরা অন্য লোগোর সাথে মাস্কট লোগোটা বিশেষ করে এআই দিয়ে বানাতে পারি সেগুলোকেও শেখাবো। ওকে, তাহলে আমার এটা 7টা টাইপ গেল। কিন্তু এই যে দেখেন আরো নিচে আছে, ওই সেম ভাবে আপনি কম্বাইন মার্ক হলো এগুলো সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। এরপরে যেটা বলছে লোগো স্টাইল, আমার যে প্রথম স্ক্রিনশটটা সেটা হলো লোগো স্টাইল। আমি একটা স্ক্রিনশট দিছি, সেটা লোগো স্টাইল। এখানে বিভিন্ন রকমের লোগো স্টাইল আছে, যেটা ফাইবারে। এই যে এখন আপনি সাপোজ এখান থেকে যদি একটা নেন, এখান থেকে আপনি মনোগ্রাম নিলেন, মনোগ্রাম দিলেন, এরপরে থাকবে কি এখান থেকে স্টাইল। যে দেখেন বেশ কিছু স্টাইল আছে। আপনি যদি চ্যাটজিপিটির কাছে দিয়ে বলেন যে আমার লোগো স্টাইল দরকার, উদাহরণ হিসাবে আপনি এইগুলোকে যদি দেন এরকম আর কি আছে, ও কিন্তু আপনাকে দিয়ে দিবে। এগুলো হলো মিনিমালিস্ট, স্লাট, ভিনটেজ, 3D, হ্যান্ড ড্রয়িং, ওয়াটার কালার। তো আমি সাপোজ মিনিমালিস্ট দিলাম, তাহলে ওকে আমি মনোগ্রাম, মিনিমালিস্ট, লোগো। তাহলে মনোগ্রামের ভিতরে মিনিমালিস্ট যেগুলো সেগুলো আমার এখানে শো করবে। এগুলোকে মানে একদম নিট অ্যান্ড ক্লিন টাইপের যে লোগোগুলো সেগুলোকে মিনিমালিস্ট ধরা হয়। এবার যদি আপনি 3D দেন, এখান থেকে যদি আপনি 3D দেন, আমি মনোগ্রাম 3D লোগো, এই যে দেখেন মনোগ্রাম, বাট এগুলোকে 3D স্টাইলে তৈরি হচ্ছে। এখন দুনিয়া সবই আপনার শেখার দরকার নেই, বাট জানতে হবে, কারণ ক্লায়েন্ট কখন কোনটা কাজ দিবে সেটার কোনো কিন্তু ফিক্স নেই। বাট আপনার পোর্টফোলিও যেটা বেশি বেশি ফোকাস থাকবে ওই টাইপের ক্লায়েন্টই আপনি পাবেন। আপনি যদি 3D স্টাইলের লোগো বেশি বেশি করেন, দেখবেন 3D স্টাইলের লোগোই পাবেন। এবং ফাইবারে বা অন্য জায়গায় যখন সার্ভিস দিবেন তখন কিন্তু আপনি সেখান থেকেও ক্যাটাগরি পেয়ে যাবেন। ওকে, এখানে এক্সাম্পল দিছে যেমন নাইকি লোগো, সেটা হলো কি এটার আবার টাইপ দিছে কি অ্যাবস্ট্রাক্ট মার্ক, আর স্টাইল হলো মিনিমালিস্ট। আপনার অ্যাবস্ট্রাক্ট মার্ক এই যে আগেই বললাম, এবং এখানে আবার কার্টুন লোগো আছে, জিওমেট্রিক আছে, ওয়াটার কালার আছে। তো এরকম ধরে এইগুলোকে সাথে আপনি কি করবেন, চ্যাটজিপিটির কাছে দিয়ে আরো বেশি স্টাইল গুলো পার করার ট্রাই করবেন। 3 নাম্বার হলো লোগো ক্যাটাগরি। এই যে আমার এখানে একটা আছে যে লোগোর বিভিন্ন ক্যাটাগরি থাকে। যেমন আমরা তো বিজনেস পাই, বিভিন্ন ধরনের কিন্তু বিজনেস হতে পারে। যেমন আপনি শুধু টেক রিলেটেড লোগো করতেছেন, আপনি কোনো ফ্যাশন ব্র্যান্ডের লোগো করতেছেন, কিন্তু এর বাহিরেও দুনিয়ায় অনেক রকমের লোগো থাকে। সেটা হলো এই ক্যাটাগরি। যেমন এখানে এনিম্যাল লোগো, এটা একটা ক্যাটাগরি হতে পারে, এটা ফ্ল্যাট হতে পারে, 3D হতে পারে, যে কোনো একটা হতে পারে। বাট আমাদের যে জিনিসটা ধরতে হবে সেটা হলো এই ক্যাটাগরিটা, আমরা আসলে কোন ক্যাটাগরি নিয়ে কাজটা করব। কারণ আপনি এনিম্যাল লোগো দিয়ে যদি সার্চ দেন, এনিম্যালের মাথা থাকবে বা এরকম ধরনের অনেক কিছুই থাকবে। এনিম্যাল লোগো দিলেন, এই যে এনিম্যালের বিভিন্ন স্টাইলের লোগো কিন্তু হতে পারে, কিন্তু এর ভিতরে এনিম্যালের ভিতরে কিন্তু আবার অনেক ভাগ আছে। সেটা আপনাকে নিজে বাইর করতে হবে চ্যাটজিপিটির কাছে গিয়ে বা জেমিনির কাছে গিয়ে। সেটা কি, যে এনিম্যাল লোগো তো করবেন, এখন এনিম্যালের কি কি হতে পারে। এনিম্যালের ডাক্তার হতে পারে, এনিম্যালের ফুড হতে পারে, এনিম্যাল হলো আপনার কেয়ার করে যারা এমন হতে পারে, এনিম্যালের গোসল করাই সেটারও লোগো হতে পারে, এনিম্যালের পটি পরিষ্কার করে, যে মানে মনে করেন বিড়াল, এদের যে পটিগুলো করে এগুলো পরিষ্কার করার জন্য আবার হলো কোম্পানি আছে। তাহলে আপনাকে কি করতে হবে, খুঁজে খুঁজে কোর জায়গায় হাত দিতে হবে। যে গদবাদা নিয়মে সবাই যা করতেছে আমি সেটাকে রিডিজাইন করে তাই করতেছি, সেটা না করে এই যেমন এনিম্যাল পাইলেন, তাহলে এনিম্যালের জন্য কি কি হতে পারে সেগুলোকে আপনাকে খুঁজে খুঁজে বাইর করতে হবে। আর এটাই হলো মেন। আমি একটু কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। ওকে, আমি চ্যাটজিপিটিতে এসে দেখেন একটা লেখা দিচ্ছে, এই লেখাটা আমি এই ডক ফাইলে অ্যাড করে দিব। আপনাদের আমার ভিডিও ডিসক্রিপশনে ইউটিউবে পাবেন, ওখান থেকে দেখবেন। দেখেন আমি বলছি আমি এনিম্যালের জন্য বিভিন্ন ধরনের লোগো ডিজাইন করতে চাচ্ছি। এনিম্যালের জন্য যে ডাক্তার আছে, এনিম্যালকে কেয়ার করে এমন কোম্পানি, এনিম্যাল পপস পরিষ্কার করে এমন কোম্পানির জন্য, এমন ধরনের কি কি বিষয়ের উপরে আমি অ্যানিমেল নিয়ে লোগো বানাতে পারি। মানে আমরা একটু কোর জায়গায় যাব। আমি যে বলছিলাম অ্যানিমেলের যে মনে করেন পটি পরিষ্কার করে যারা আছে, দেখেন আপনি যদি গুগলে এই লেখাটা দিয়ে সার্চ দেন, তাহলে ইমেজে যদি যান দেখেন সত্যি সত্যি কিন্তু এই টাইপের কোম্পানি এক্সিস্টিং আছে। মানে তারা কি করে, তারা কিন্তু এই কাজগুলোই করে যে আপনি আপনার হলো বাসায় ডগ আছে বা বাসায় অ্যানিমেল আছে, তারা এই যে দেখেন এই একটা কোম্পানি পাইলাম, তারা কি করে আপনার ওই অ্যানিমেলের হলো যত নোংরা আছে সব তারা পরিষ্কার করবে। এই যে এটা এখানে দেখেন কল দিতে বলছে। তাহলে আপনি শুধু নর্মাল লোগো না তৈরি করে এইভাবে খুঁজে খুঁজে যদি কোর জায়গায় হাত দেন, কারণ এইসব কোম্পানিগুলো কিন্তু প্রচুর চলে বিদেশে, এইগুলোর উপরে যখন আপনি ভালো করে সুন্দর সুন্দর লোগো বানাবেন, পোর্টফোলিওতে থাকবে, ব্র্যান্ডিং করবেন, তাহলে আপনার কাছে ক্লায়েন্ট আসতে বাধ্য। দেখেন এখানে কিন্তু সে আমাকে অনেক, দেখেন এই যে অনেকগুলো লোগো আইডিয়া দিছে, এই যে লোগো আইডিয়া দেখেন, এই যে এই লোগো আইডিয়াটা সে দিয়ে দিছে। তাহলে আপনারা কোর জিনিসগুলো ধরতে হবে। সেমভাবে এখানে যে দিল ফুড লোগো, রেস্টুরেন্ট লোগো, স্পোর্ট লোগো, তো এই স্পোর্ট তো আর একরকম দুই রকম না, শুধু যে ক্রিকেট আর ফুটবল তা না, দুনিয়ায় বহুত স্পোর্টস আছে। ওই স্পোর্টস গুলো নিয়ে আপনাকে ধরতে হবে, কান্ট্রি ওয়াইজ ধরতে হবে। এবার কি ন্যাচার লোগো, এরকম অনেক কিছু আছে। তাহলে যখন আপনি একটা ক্যাটাগরিতে ঢুকতে পারবেন, ওই নিশকে ভাঙতে পারবেন, তখন আপনার সামনে আরো বেটার কিছু পাবে। যেমন আমাদেরকে নিশকে বুঝতে হয়। যদি নিশ বিষয়ের উপরে লোগো ডিজাইনের নিশ নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন, আমি বিস্তারিত তৈরি করবো এর পরের পার্টে। আর যেটা দরকার আপনাদের অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। তাহলে আমাদের কি গেল, আমরা 3টা লোগো লেয়ার পাইলাম। আমাদেরকে স্ট্রাকচার বুঝতে হবে কেমন হয়, 7 টাইপস অফ লোগো বুঝতে হবে, তারপর লোগো স্টাইলগুলো দেখতে হবে,
যে কি কি লোগো স্টাইল আছে। তারপরে অবশ্যই আমাদের হলো লোগো ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা গ্রাফিক রিভারে যখন আপনি যাচ্ছেন এখান থেকে একটু বেটার পাচ্ছেন। আপনি এই অ্যানিমেল লোগো দিয়ে যদি সার্চ দেন এখানে দেখবেন, এখান থেকে আমি হলো যদি অ্যানিমেল লোগো সার্চ দেন এই যে এখানে চলে আসলো। আপনি ব্রাউজ সেল গ্রাফিক্স বা এই যে এগুলো আছে ভিউ ওয়ালে ক্লিক করবেন, এগুলো ভিউ এক একটা আছে। এই যে এগুলো দেখেন বিভিন্ন ধরনের অ্যানিমেল লোগো গ্রাফিক রিভারে মানুষজন দিচ্ছে। এটা হলো একদম নতুন আসা লোগোগুলো। এগুলো দেখেন অ্যানিমেল নিয়ে বিভিন্ন ধরনের কোম্পানির লোগো হয়। তো লোগো তৈরির আগে এগুলো আমি কেন জানাচ্ছি, কারণ থিওরিক্যাল বিষয়গুলো যদি আমরা জানি তাহলে আমাদের সরাসরি লোগো করতে সুবিধা হবে। কারণ আমরা এগুলো কিছুই জানলাম না, ইলাস্ট্রেটরে ফেলালাম, কি বানাচ্ছি হাতি না ঘোড়া না মনে করেন অন্য কিছু, সেটা নিজেরাও ক্লিয়ার না হলে আপনার কোনো ভিশন না থাকলে আপনি আগাতে পারবেন না সামনে। ঠিক আছে, এই দেখেন চমৎকার চমৎকার আইডিয়া কিন্তু এখানে আছে। এই লোগোগুলোর উপরে বেস করে আরো নতুন কি বানানো হয় সেগুলো আমরা সামনে দেখবো। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করে রাখবেন। আপনাদের জন্য ফ্রিতে সামনে ফুল একটা বড় প্লে লিস্ট আসবে লোগো ডিজাইনের উপরে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।